আমাদের গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষশাস্ত্র কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনার জীবনে এই 3টি অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে বলে সতর্কতার সাথে ভালো হাত নেয়া। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিবে কারণ আমি তোমাকে বাধ্যবাধকতার মধ্যে কালো সত্য বলতে যাচ্ছি। কিন্তু যদি তুমি না বলো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই এটাও বলা দরকার কারণ বিচারপতি সান্দেব তার হাত দিয়ে আপনার ভাগ্য লিখে দিয়েছেন এবং আজ সকাল 11টা থেকে সকাল 11টা পর্যন্ত এই ঘটনাটি আপনার জীবনে প্রতিদিন ঘটছে। যখন শুনবেন, আপনার কলেজাও জেগে উঠবে। তুমি কখনো কল্পনাও করতে পারবে না যে আমার সাথে এমন ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, তোমরা গত 7টি জন্মের জন্য ছিলে। তোমার পুরো পরিবার অশ্রু নিয়ে যাচ্ছিল, এখন সেই জিনিসটা তোমাকে নিয়ে যাবে। বন্ধুরা, এত বড় আনন্দ যে আপনার চোখও অশ্রু বন্ধ করবে না। কিন্তু বন্ধুরা, সাবধান, কারণ আপনার বাড়িটাকে কবরস্থান বানানো, যা আপনার নিজের বাড়িতে ঘটেছে। অবিলম্বে তাদের অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আজ এই 3টি জিনিস অপসারণ না করেন, তাহলে সব আনন্দ আপনার বাড়ির দরজা থেকে ফিরে আসবে। মা লক্ষ্মী নিজে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই 3টি জিনিস যদি আপনার বাড়িতে থাকে, তাহলে মাতা লক্ষ্মী শুধুমাত্র আপনার বাড়ি থেকে ফিরে যাবে। তো চলুন এই 3টা জিনিস এখন থেকে বের করে নিই। তাহলে দেখো তোমার জীবনে কত বড় পরিবর্তন আসবে। আজ সকাল 11টা থেকে রাত 11টা থেকে আজ পর্যন্ত আপনার বন্ধুদের এই ভিডিওটি গ্রহের তারের উপর ভিত্তি করে তৈরি। বন্ধুরা, তুমি তোমার জীবনের সবকিছুর জন্য লড়াই করেছ। দুটো রুটি আয় করার জন্য তুমি অনেক লড়াই করেছ। আজ তুমি যেই চাকরি কর না কেন, তারা তোমার নিজেরাই। তোমার প্রতি কারও কোনো উপকার নেই। তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করেছ। এটা কম, এটা নিজস্ব, কিন্তু এই পৃথিবী তোমাকে বাঁচতে দিচ্ছে না। এমনকি আপনার নিজের বাড়ির লোকেরাও আপনার সুখ নির্বাচন বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, শুধু তোমার মনের মধ্যে এবং সব সময় শুধু উদ্বেগের মধ্যে থাকে। রাতে ঘুমানোও আপনার জন্য কঠিন। বন্ধুরা, এখন দুশ্চিন্তা ছেড়ে দাও। চাপ দিন কারণ এখন আপনার জীবনে একটা পরিবর্তন হতে যাচ্ছে কারণ আপনার হাতা প্রতিটি লুকানো শত্রু আপনার সোলে লেগে যাবে। সেখানে কোনো গৃহস্থালী তারকা বা শনি বা রাহু তোমাদের জন্য ভালো ঘড়ি আনতে যাচ্ছে। আজ রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে থাকবে। এই ভিডিওতে 3টি বড় ঘটনা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, প্রায়ই এই ঘটনা আপনার সাথে ঘটে থাকে। মা লক্ষ্মী তোমার বাড়ির দরজার কাছে এসে তোমার দরজা থেকে ফিরে এলো। আল্লাহ তোমার বাড়ির দরজায় বৃষ্টিতে এসেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন অবশেষে। কেন? কারণ আপনার ঘরে এমন কিছু অস্পষ্ট ঘটনা আছে যা ঈশ্বরকে আসতে বাধা দিচ্ছে। কে তোমার বাড়িতে আসতে বাধা দিচ্ছে? এই ভুল জিনিস ঘর থেকে বের করে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই ভয়ঙ্কর জিনিসগুলো কি? আমি সব তথ্য দেব। আপনার জীবনে যে কষ্ট ভোগ করেছে তা দেখুন। আজ যে কষ্ট ভোগ করেছে তা আপনার ঘরে থাকা এই সমস্ত জিনিসের কারণে। তাই আজ তাদের ঘর থেকে বের করে দিন এবং তারপর দেখবেন আপনার জীবন কত সুন্দর হবে। কিন্তু এর আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই এরকম করে তুলুন। এই ভিডিওটি আজ নক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি। সুতরাং ভিডিওটির মতো এবং মন্তব্যের বাক্সে 3বার সত্য মনকে শ্রদ্ধা লিখুন। জয় শানদেব, জয় শানদেব, জয় শানদেব। শানিদেবের অনুগ্রহ আপনার উপরে থাকবে। তাই যান এবং লিখুন জয় সাটারনেব। বন্ধুরা, তোমার মাথায় একটা জিনিস নিয়ে যায়। রাহু যখন এটা এতটাই দেয় যে এটা পরিচালনা করা হয় না। যেখান থেকে এত টাকা আসবে যে টাকা রাখার জন্য কোন জায়গা বাঁচাবে না। মানুষ বুঝতে পারবে যে এটা অবৈধ কাজ করছে। মানুষ তোমার অগ্রগতি দেখতে পাবে না। সে পানি দিয়ে অশ্লীল হয়ে যাবে। এত বন্ধু রাহুকে এবং রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত রাহু তোমার ব্যাপারেও সদয়। রাহু আপনাকে এতটাই দেবে যে আপনি হ্যান্ডেল করবেন না এবং শনি ইতিমধ্যে ঘোষণা করেছে যে সুখ এখন আপনার জীবনে আসবে। কেন? কারণ বন্ধুরা, আপনি শুরু থেকেই আপনার জীবনে সংগ্রাম করেছেন। তুমি তোমার বাবা মায়ের দারিদ্র্য দেখেছ। তুমি সব সময় তোমার জীবনে লড়াই করেছ। তুমিও দুটো রুটি খেতে চাও। যখন আপনার বন্ধু
প্রতিবেশী অগ্রসর হচ্ছে, নতুন নতুন ভালো পোশাক খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, হাঁটছে, আপনি আপনার জীবনে সংগ্রাম করছেন, আপনার মনকে আঘাত করছে, আপনার মনকে ছোট করছে। আমি তোমার মনে বিশ্বাস করেছিলাম যে ঈশ্বর আমার জীবনে একদিন এমন আনন্দ দেবেন এবং সেদিন বন্ধুদের কাছে আসবে। হ্যাঁ, সেই দিন এসেছে। কিন্তু কিছু ভুলও তোমার। ঈশ্বর যখন কিছু ভুল করেন, তখন কিছু ভুল করেন। তাই ঈশ্বরের শক্তি বা মহাবিশ্বের মনে হচ্ছে তোমার এটা দরকার নেই। গরিবদের দেখো, কারণ তার কাজগুলো একটু খারাপ। গরিবরা কখনো উঠে দাঁড়ানোর কথা ভাবে না। সে সবসময় দুটো রুটিতে খুশি। যদি তুমি ওই গরিবকে এক মিষ্টি দিয়ে দাও, তাহলে তুমি খুশি হবে। কিন্তু সে কখনো বড় চিন্তাও করে না। তাই বড় চিন্তা করতে শুরু করুন। চিন্তা না করা পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন না। ঈশ্বর মহাবিশ্বকে অনুভব করেন না যে সে কিছু চায়। তাই মহাবিশ্বের একটা অংশ আছে যে তুমি অনেক কিছু চাও। তারপর আপনার জীবনে আনন্দ আপনার জীবনে আসতে শুরু করবে। নিশ্চিত থাকুন এবং আজ সকাল 11টা থেকে বিশাল একটি অনুষ্ঠান আপনার জীবনে অনুষ্ঠিত হবে। আমি তাকে একটু তথ্য দেব। সাবধানে শুনুন। আর আমি তোমার বাড়িতে যে 3টি বিষয় মিথ্যা বলছে সে সম্পর্কেও বলবো। কে তোমার বাড়ি বানাবে? কার্নশান একটি পিয়ার তৈরি করছে। চলুন সাবধানে শুনি। দেখো, তোমার স্বপ্ন অনেক বড়। তুমিও আমার জীবনে বিশ্রাম নিতে চাও। আপনিও চান আপনিও বিলাসবহুল জীবন যাপন করুন। কিন্তু তুমি তার জন্য কিছু করতে পারো না। তুমি ভীষণ ঘৃণা করছো যে জায়গাগুলো তুমি যেখানে জনতা বাস করবে না সেখানে যাবে না। যেখানে গোসল করা হয়, তুমি সেখান থেকে দূরে থাকো। বন্ধুরা, আমি তোমাকে তোমার সম্পর্কে অন্য কিছু বলবো। তুমি অনেক শান্তি পছন্দ করো। তুমি একাকী জীবনযাপন করছ। অর্থাৎ, যদি আপনি চুপ করে একা চলে যান, তাহলে আপনি সেখানে উপভোগ করবেন এবং আপনি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করবেন। অর্থাৎ, আপনি কোনো কাজ থেকে কাউকে আশা করেন না বা কোনো কাজ থেকে আশা করেন না। এখনও কাজ করে যাচ্ছেন এবং আপনার অনুভূতিগুলো একটু কাঁচা। বন্ধুরা, হ্যাঁ, আপনি সহজেই সবাইকে বিশ্বাস করতে পারবেন। সবাই আমার সাহায্য করবে, এটা আমাকে দেবে, এটা আমাকে দেবে, এটা আমাকে ভালোবাসবে। আর এটা তোমার অনুভূতি সবসময় তোমাকে বিরক্ত করে। কিন্তু তুমি বুঝতে পারছ না। সবসময় প্রতারণা খাও এবং এসব বিষয়ে আটকে পড়ে যাও। কিন্তু বন্ধুরা, আজ রাত 11টা থেকে তোমার জীবনে একটা জিনিস রাখো। টাকা সম্পর্কিত কাউকে বিশ্বাস করতে হবে না। কেন? কারণ ক্ষতির পরিস্থিতি হতে পারে। যদি কাউকে বিশ্বাস করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা কাউকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করেন, তাহলে প্রতারিত হবেন। তাই কাউকে বিশ্বাস করো না। আপনার এবং আপনার আত্মীয়দের মধ্যে যে ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে তা পারস্পরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। এমন কিছু আছে যা তোমাকে ভাঙবে না। আর এর কারণে বন্ধু আপনার পার্থক্য হতে পারে। হ্যাঁ, বন্ধুরা যখন তোমার রাশিফলকে উৎসর্গ করছ, তখন বন্ধুরা যে জিনিসটা এসেছে সেটা তোমার সমতলতা। বন্ধু-বান্ধবদের সাথে দেখা করুন, আপনি একেবারেই না। তুমি সবার সামনে এসেছ, যদি কেউ তোমার সামনে থাকে। আপনি কুমির কান্না ভেঙে দিলে, আপনি এটা বাস্তব অশ্রু বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে মিথ্যা গল্প বলে, তাহলে আপনি তাদের গল্প অনুমান করেন। বন্ধুরা, তোমরা সবাই এর মসৃণ খাড়া জিনিস আটকাতে পারবে। আপনি এতটাই নিভৃত বন্ধু যে আপনি বন্ধুদেরও বন্ধুদের কাছে আপনার প্লেট লোড দান করেন। আপনি আপনার উপার্জনকৃত অর্থের বন্ধুকে কারবানো করে তুলছেন। এত সহজে হয় না বন্ধু। আপনি নিজের বন্ধুদের পছন্দ করে খাচ্ছেন। হ্যাঁ, এমনকি আপনার বাড়ির লোকজনও তোমাকে খাচ্ছে। বন্ধুরা, তোমার কঠোর পরিশ্রম খাও। তুমি তোমার অধিকার খাচ্ছ। বন্ধুরা, যদি দেরি হয়ে যায়, বন্ধু, তুমি কোথাও বাঁচাবে না। এ কারণেই আগামীকাল এটা চলছে। বন্ধুরা, ভাই এখানে নেই, সোনা। এটা তোমার বাবা মায়ের সাথে ঘটে না। বন্ধুরা, এ কারণেই অন্যরা কথা বলে। তাই প্লিজ আপনি নাপশন পরিত্যাগ করার অনুরোধ করেন, কারণ আপনার রাশিফল বন্ধুদের মধ্যে এটা লেখা আছে যে আপনি ধাপে ধাপে প্রতারণা করছেন।
বন্ধুরা, আপনি আগে খুব প্রতারণা খাচ্ছেন এবং আপনি আরও বড় প্রতারণা পেতে যাচ্ছেন। বন্ধুরা, সবচেয়ে বড় প্রতারণা বন্ধু এখনও খুঁজে পাওয়া যায়নি। আপনি আসন্ন সময়ে সবচেয়ে বড় প্রতারণা পাবেন এবং এই প্রতারণা আপনার নাভিয়ার কারণে হয়। বন্ধুরা, এ কারণেই মানুষ বিশ্বাস বন্ধ করে দেয়। দেখ, এখানে দেখতে কেমন লাগে তা ঠিক নয়। মানুষও তাদের মুখের উপর কত মানচিত্র লুকিয়ে আছে। বন্ধুরা, কেউ আপনাকে তাদের আসল চেহারা দেখাবে না। বন্ধুরা আসলে কে, কেমন আছে? তুমি এই পৃথিবীটা চেনো না। বন্ধুরা, খুব ভুল। সবাই বন্ধু ছাড়া তার সুবিধা দেখতে পায়। কেউ তোমার সাথে ভালো কথা বলবে না। এমনকি আপনার নিজের সুবিধা ছাড়া খাবার না খাওয়া পর্যন্ত বন্ধুরা জিজ্ঞাসা করবে না। সেজন্যই আপনি ভাবতে পারেন এই পৃথিবী এবং আপনার রাশিফল কতটা ক্ষতিকর মনে করতে পারেন যে আজকের বন্ধুদের কাছ থেকে কয়েক মাস এবং বছরের ব্যবধানে আপনার নিজের বৃহত্তম প্রতারণা থাকবে। তাই এখন থেকে আমি তোমাকে বলব যে তোমাকে সবচেয়ে বেশি বর্গক্ষেত্র থাকতে হবে। যদি চেকলিস্ট না হয়, তাহলে বন্ধু একটা বিশাল প্রতারণা পেতে পারে এবং এই ঠকাই হতে পারে। আপনি আপনার সম্পত্তি থেকেও উচ্ছেদ হতে পারে। অন্য যে কেউ আপনার সম্পত্তি বা বন্ধুদের দখল করতে পারেন। ব্যবসা বড় প্রতারণা হতে পারে। আপনি ব্যবসায় আপনার সাথে প্রতারণা করতে পারেন। কেউ প্রতারণা করে আপনার সম্পত্তি ক্যাপচার করতে পারে বা কেউ আপনার বন্ধুদের কোন মূল্যবান জিনিস চুরি করতে পারে। এটা একটা কাজ, ব্যবসা বা একটা হোম পরিবার হোক। বন্ধুরা, তোমাকে অনেক কিছু দেখাশোনা করতে হবে। কাউকে বিশ্বাস করতে হবে না। তোমাকে অনেক যত্ন নিতে হবে। কারণ এখানে বন্ধুরা RS5 এর জন্য লড়াই করে। তুমি বন্ধুদের অনেক কোটি কোটি বিশ্বাস করো, কিন্তু এখন সেটা করো না। কোন ব্যাপার না, কোন ব্যাপার না, কোন ব্যাপার কি বিশেষ সম্পর্ক? দেখো, স্মার্ট হয়ে উঠো। নিজের সিদ্ধান্তগুলো নাও। নিজের জিনিস মনে রাখুন। অন্য কাউকে আপনার সিদ্ধান্ত নিতে দেবেন না। বন্ধুরা প্রতারণা করার যোগ্য, তাই একটু বেঁচে থাকার সম্ভাবনা আছে। বিশ্বাস বন্ধ করো। এমনকি বন্ধুদেরও অজানা লোকদের বিশ্বাস করতে হবে না। আমি জানি, তোমার বন্ধু তুমি কাউকে গরিব দেখবে, তারপর তোমার বন্ধুদের হৃদয় নরম হয়ে যায়। তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। বন্ধুরা দেখবে, যদি তুমি দরিদ্রকে দেখে, তাহলে বন্ধুবান্ধবদের ভেতরে বিল গিয়ে দেয়। তুমি তাকে সাহায্য করতে চাও। তুমি কাউকে সাহায্য কর, কিন্তু এটা সাহায্য করা ভালো, খুব ভালো। বন্ধুরা, গরিব মানুষকে সাহায্য করা, পশুকে সাহায্য করা, অসহায় কাউকে সাহায্য করা, তাদের সাহায্য করা। কিন্তু কখনো কখনো একজন বন্ধু আপনার এই ক্ষমতা ভুল সুবিধা নিতে পারে। আপনার দয়া যে কোন, তো তোমার উপর কত সাহায্য করতে হবে। বন্ধুরা, কখনো চোখের উপর ফালা বাঁধতে সাহায্য করবে না। না হলে প্রতারণা তোমার সাথেই হবে। এখন পরবর্তী জিনিস বন্ধু, তোমার মৃত্যু। হ্যাঁ বন্ধুরা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অনেক লোক গুরুজিকে মৃত্যুর কথা বলে, আমাকে অনেক বাঁচতে হবে। তো দেখ, আমি তোমাকে একটা কালো সত্য বলতে যাচ্ছি। দেখা হবে সব জীবন বন্ধু কিছু জন্য টেম্পারিং রাখা। টাকার জন্য শাস্তি। টাকা যখন পায়, আপনি জীবনে মসৃণতা জন্য তাপমাত্রা। তুমি কখনো বিয়ের জন্য তৃপ্তি করছ। বন্ধুরা কখনো টাকা আয় করতে আগ্রহী। মাঝে ওর কাছে ভালো চাকরি পাওয়া যায়। কখনো বন্ধু, তুমি তোমার ভালো স্বাস্থ্য পড়ো। জীবনে সবকিছুর জন্য তুমি শাস্তি ভোগ কর। বন্ধুরা একটা জিনিস খুঁজে বের করবে, ঈশ্বর। বন্ধুরা আপনাকে উদারতার মাধ্যমে একটা জিনিস দেয়, তারপর সেই জিনিসটা আপনার বন্ধুদের জন্য সাধারণ হয়ে যায়। তারপর মন আপনার দ্বিতীয় জিনিস উপর যায়। যদি দ্বিতীয় জিনিসটা পাওয়া যায়, তাহলে মন তৃতীয় জিনিসটা নিয়ে যাবে। তুমি কখনো সন্তুষ্ট না। বন্ধুরা, এটা মানুষ, যতই মানুষ সন্তুষ্ট হতে পারে না। তুমি আগে 1000 টাকা আয় করছ, তারপর আপনি লক্ষ লক্ষ উপার্জন। তোমার আগে কিছুই ছিল না। লক্ষ লক্ষ আছে, তবুও আপনি সন্তুষ্ট নন। আপনি আপনার জীবনের সন্তুষ্টি, বন্ধু এবং কালো সত্য পাবেন না যখন আপনার মৃত্যু হবে। আমি আপনাকে বলতে চাই যে আপনার মৃত্যুও এই জটিলতার সাথে ঘটবে। হ্যাঁ
বন্ধু মৃত্যু তোমার একমাত্র তখনই হবে যখন বন্ধুরা তোমার বয়স পূর্ণ হবে। বন্ধুরা সম্পূর্ণ হবে, অর্থাৎ ঈশ্বর তোমাকে তোমার বন্ধু দিয়েছেন। কিন্তু তুমি ক্ষুধায় মরবে না, তাই চিন্তা করো না। পারিবারিক মৃত্যু শুধুমাত্র আপনার পাপের কারণে হতে পারে, তাই তোমার পাপ করো না। বন্ধুরা ভুল কিছু করে না। পৃথিবীতে কিছু মানুষ পাপ করে, এই পাপগুলো তাদের ক্ষুধা পর্যন্ত করে, অর্থাৎ সে সময়ের আগেই যুব সমাজে মারা গেছে। দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনা ঘটে, কিন্তু এই সব জিনিস তোমার সাথে নেই, তাই ধর্মের প্রতি মনোযোগ দিন। কিন্তু বন্ধুরা বলে তুমি ঘুমাতে চাও, তোমার বন্ধু দরকার। হ্যাঁ, আমি এখন যা পেয়েছি আল্লাহর দয়া ও অনুগ্রহের মতই ভালো, কিন্তু এখন আপনি আরামদায়ক থাকতে পারেন কারণ কল যে কোন সময় আসতে পারে। বন্ধুরা, তোমরা যা কিছু থাকো তা নিয়ে জীবন যাপন করো। এটা আপনার জীবনী ২০ বছর, ৫০ বছর জীবনী, এবং যাদের বন্ধু আছে তারা জানে কতকু এবং কিভাবে বাঁচতে হয়। কিন্তু সুকুনের সাথে বাস করুন, কারণ রাশিফলের বন্ধুরা লিখেছিল যে আপনি সবসময় উত্তেজনা নিয়ে থাকেন। তুমি কিছু একটা করার জন্য টেনশন নিয়ে যাচ্ছ। বন্ধুরা সত্য কথা বলছে, আমি নিচের মন্তব্যগুলোতে বলবো যদি সত্য হয়। বন্ধুকে মনে রাখতে হবে যে চাপ থেকে যতদূর সম্ভব উত্তেজনা। তুমি কি কখনো তোমার উত্তেজনা নিয়েছ? তোমার পরিবারের উদ্বেগ, তোমার ভবিষ্যৎ উদ্বেগ। বন্ধুরা, সবার উদ্বেগ এবং কখনো কখনো ফিজুলের উদ্বেগগুলিও নিয়ে যান যা জীবনে নেই। তারা আপনার সাথে রাগ করে যা আমার সাথে কোথাও ঘটে না, কখনো আমার সাথে না হয়েও উদ্বেগ রয়েছে, যদিও তোমার সাথে এরকম কিছুই হয় না। এজন্যই ঈশ্বরের গীতসংহিতা করার চেয়ে চাপ নেওয়া ভালো। খেয়াল রাখো, তুমি অবশ্যই শান্তি পাবে। বন্ধুরা, পরবর্তী জিনিস দুর্ঘটনার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, যারা সময় এসেছে তারা বন্ধু-বান্ধবদের লেখা হয়েছে। বন্ধুরা, হ্যাঁ, তোমার রাশিফল বা তোমার পরিমাণ বন্ধু দুর্ঘটনা লিখিত বন্ধু। তাই আমি তোমাকে একটা সমাধান বলছি। আপনি আগামী সময় দুর্ঘটনা এড়াতে পারবেন, খুব সহজেই বেঁচে যাবে। পরিমাপ কি? আমি খুব সাবধানে শুনব। দুর্ঘটনাও। বন্ধুরা, ছোট দুর্ঘটনা বড় দুর্ঘটনা নয়। বন্ধুরা, মাঝে মাঝে দুর্ঘটনায় মানুষ সংকীর্ণ হয়ে পড়ে। বন্ধুরা, পা ভেঙ্গে, হাত বিলুপ্ত হয়ে যায়। কেউ যদি কারো মনের মধ্যে আঘাত পায়, সে মানসিকভাবে পাগল হয়ে যায়। তো ওটা তোমার সাথেই থাকবে না। কেউ আছে? বন্ধুরা বর্তমান দ্বারা ভিড় পেতে। কেউ পড়ে যায়। বন্ধুরা, দেখো বন্ধুরা, দুর্ঘটনা হতে পারে। মানুষ বসে আছে আর হঠাৎ ছাদ তার উপর থেকে পড়ে যায়, ভক্তরা পড়ে যায়। বন্ধুরা, সব দুর্ঘটনায় আসে। তাহলে দেখো কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, যতই সম্ভব না কেন। বন্ধুরা, যে কোনো কিছু হতে পারে। মানুষ গাছের চেম্বার উপভোগ করছে, এবং যদি গাছের উপর থেকে গাছের নিক্ষেপের উপর থেকে তার মাথার উপরে যায় এবং তার হাতের উপরে যায়, তাহলে বন্ধু দুর্ঘটনা ঘটলে আপনি কিভাবে দুর্ঘটনা এড়াবেন? দেখো, তুমি সাবধান থাকো, কিন্তু কিভাবে এড়িয়ে চলবে? তোমার কুণ্ডলীও ১-২টি নয়, ৪ থেকে ৫টা দুর্ঘটনাও লিখেছে। বন্ধুরা, এই দুর্ঘটনাগুলো বড় হতে পারে, ছোট হতে পারে। আপনার কর্মের উপর ভিত্তি করে বন্ধু থাকবে। কিন্তু যদি আপনি পরিমাপ করেন, তাহলে আপনি সহজেই এই দুর্ঘটনা এড়িয়ে যাবেন। কি পরিমাপ, বন্ধুরা? সাবধানে শুনুন। প্রত্যেক গারাসের বন্ধু বছরের সব গারা, বন্ধু-বান্ধবদের গৌরাসে যেতে হবে এবং গাউ মাকে খাওয়ানো এবং পুতুল খাওয়ানোর জন্য খাবার খাওয়ানো। হ্যাঁ, গাউ মাকে খাওয়াও এবং ফিট খাওয়াও। যদি ঘোষালায় যান, তাহলেও ভালো, ঘোষালার বন্ধুরা ইতিমধ্যেই অনেক মানুষকে দান করছে। কিন্তু যদি আপনি রাস্তায় বা গাউ মায়ের পাশে থাকা বন্ধুদের সাথে গিয়ে বা ছেদপত্রে গিয়ে তাদের খাওয়ায়, তাহলে আপনি আরও বৈধ হবেন, কারণ গাউ মা ক্ষুধার্ত। যদি তুমি তার পেট ভরে দাও, তাহলে গাউ মায়ের বন্ধুরা এন্ডেলম্যানের কাছ থেকে অনেক বেশি দুআশা পাবে। তাহলে তোমার বন্ধু-বান্ধবদের খুঁজে পাবে যে গাউ মা সত্যিই ক্ষুধার্ত।
সত্যি বন্ধু, যারা এই প্রতিকার প্রয়োজন, যখন আপনি এই প্রতিকার করতে হয় যে আপনি ভালো হবে, আপনার পাপ বন্ধু এবং পরের সময় লিখিত দুর্ঘটনা কেটে ফেলবে, যারা ধীরে ধীরে দুর্ঘটনার ফাঁক হয়ে যাবে। বন্ধুরা ছোটখাটো আঘাত হানবে। বন্ধুগণ কিছু দুর্ঘটনা বন্ধু, কারণ ঈশ্বর লিখেছেন সে নিশ্চিত কিন্তু বড় বা ছোট হবে। সে তোমার কর্মের উপর ডুবিয়ে দেয়। তুমি কিভাবে কাজ করছ? যদি কেউ ভুল কিছু করে তাহলে দুর্ঘটনা একটি বড় র্যাডিক্যাল ফর্মও নিতে পারে। যদি কেউ ভালো করে, সে শুধু একটা প্রলোভন। যে বন্ধু দুর্ঘটনা ভেঙে যেতে পারে, তারপর এটা আপনার কর্মের উপরে। এখন আমরা পরের বিষয়টা পুরোপুরি সাবধানে শুনি। বন্ধুরা, অনেক প্রশ্ন আসে যে গুরুজি দারিদ্র্যময়ে বাস করছেন, শুধু টাকা পাচ্ছে না। কি করতে হবে? কি করতে হবে? আমি খুব কঠোর পরিশ্রম করছি। এটা টাকা না। টাকা কি আমার কুণ্ডলীয় লেখা আছে? টাকা কি আমার ভাগ্যতে লেখা আছে নাকি না? আমি ঋণের চেয়ে বেশি টাকা দিয়ে থাকি। আমার সাথে এমন হচ্ছে কেন? অনেক প্রশ্ন বন্ধু আসে। সুতরাং মূলের বেশিরভাগ পুরুষই অর্থের সাথে দেখা করে গুরু জুপাতিকে দেখতে পায়। যার জুপাতি শক্তিশালী হবে, যার গুরু শক্তিশালী হবে, মাতা লক্ষ্মী সবসময় খুশি থাকবে। তাই গুরু ও জুপাতিকে আনন্দিত করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন এটি আপনার রাশিফলে লেখা হয়, যখন টাকা আসবে, তখন দেখবেন আপনার জীবনে সীমিত সময়। বন্ধু, দারিদ্র্য একসময় অনেক আসবে। বন্ধুরা এত টাকা আসবে যে বন্ধুরাও আপনাকে ব্যয় করে ক্লান্ত হয়ে যাবে। এবং সেই সময় কখন আসবে? এখন তুমি বলবে, কবে আসবে? আমার জীবন চলছে। যখন আসবে, দেখো, সময়টা এভাবে আসবে না। তোমাকে সেই সময়টা নিয়ে আসতে হবে। সময় আসবে কিভাবে? আমি খুব সাবধানে শুনব। বন্ধুরা, টাকা আপনার জীবনে অনেক টাকা। তোমার বন্ধু হতে পারে। টাকা দেখেছ? টাকা আপনার জীবনে অনেক আসবে, কিন্তু অগত্যা যে টাকা আপনার কাছে আসছে তা নয়, কারণ টাকা বন্ধু। ঈশ্বর দান করছেন, কিন্তু টিক দিচ্ছেন বা না, এটা আপনার বন্ধুদের কাজের উপর ভিত্তি করে। আপনার নিজের বন্ধু গৃহিণী আপনার নিজের বন্ধুদের দৈনন্দিন জীবনে যা করেন তার উপর ভিত্তি করে সবকিছু লিখে আসে। টাকা আসবেই, কিন্তু তা থাকবে কি থাকবে না, অথবা লক্ষ্মী কতদিন তোমার জীবনে তোমার সাথে থাকতে পারবে, তা কেবল তোমার বন্ধুদের ব্যাপার। তাই লক্ষ্মীকে রাখা তোমার হাতে। তাই বন্ধুরা, ঈশ্বর তোমাকে টাকা দিচ্ছেন, কিন্তু তা থাকবে কি না তা তোমার ব্যাপার। তাই মনোযোগ দিয়ে শুনো, তুমি কোনো ভুল করছো যার কারণে টাকা তোমার সাথে থাকছে না। দেখো, এর সবচেয়ে বড় কারণ হল তোমার পারিবারিক দেবতা এবং বাড়ির পূর্বপুরুষরা। দেখো, যে ব্যক্তি তার পূর্বপুরুষ, তার পারিবারিক দেবতা এবং পারিবারিক দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত, সে সর্বদা উন্নতি করতে থাকে। তার বাড়িতে প্রচুর সম্পদ থাকে। এটি বন্ধুদের সাথেই থাকে। টাকা কখনো এদিক ওদিক প্রবাহিত হয় না। তাই বাড়িতে পারিবারিক দেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকাও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যাদের উপর দেবতা সবসময় বেড়ে উঠবে, তারও অনেক টাকা থাকবে। এছাড়াও যাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট, বন্ধুরা কখনো থামবে না। আপনার জীবনের দিন রাত আপনাকে আপনার কুলদেবী এবং পূর্বপুরুষদের শক্তিশালী করতে হবে। তোমার অনুগ্রহ তোমার প্রয়োজন হবে। কিভাবে পেতে পারি? সাবধানে শুনুন। যখনই আপনি কোনো কাজ করেন, ঘরে ভালো কিছু করেন, তখন পুরো দেবী দেবতাদের উপাসনা করেন। বন্ধুরা, পাতা এমনকি তাদের উপাসনা ছাড়া বাড়িতে সরানো উচিত নয়। হ্যাঁ, বন্ধুরা, পাতা এমনকি সরানো প্রয়োজন হয় না। আপনার মোট দেবীর উপাসনা ছাড়া এই যত্ন নিতে কোনো ভালো জিনিস করুন। প্রথম দেবীর পূজা কর। আপনি যদি ঘরে মিষ্টি হন, তাহলে পুরো দেবী দেবতাদের উপভোগ করুন। আপনার কুলদেবী প্রত্যেক পূর্ণ চাঁদের দিনে বন্ধুদের উপাসনা করবে। এছাড়াও বন্ধুদের সাথে যেতে হবে যেখানে আপনার কুলদেবী এবং মোট ঈশ্বর বছরে অন্ত দুবার, এবং সেখানে উপাসনা পড়া। বন্ধুরা, যখন তুমি করো, তোমার কুলদেবী আশীর্বাদ হবে এবং তাদের প্রতিটি কাজে স্মরণ করবে। যখনই তুমি ঘর থেকে বের হও, তোমার বাড়ির দেবতাদের নাম নাও। তোমার বাবা মাও খুশি হতে পারে। দেখো, বাবা মার আশীর্বাদ কেমন হবে।
বাবা মায়েরা আশীর্বাদ পাবে। ধরো বন্ধু, 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 মনে করো তারা যা পছন্দ করেনি তাই হচ্ছে, তোমার পথচলা এখন স্বর্গ হয়ে গেছে। এমন কিছু করবেন না যা আপনার পূর্বপুরুষরা পছন্দ করতেন না।